সালাম আলাইকুম। আমরা অনেকেই জানি যে গরুর কিন্তু মাঝে মধ্যে পেট ব্যথা হয় অনেক বেশি। মাঝে মধ্যে দেখা যায় আর কি, কিছু কিছু গরুতে আমরা দেখে থাকি, যারা খামার করেন তারা দেখেন যে গরুর পেটে তীব্র ব্যথা, খুব ছটফট করে। তো এই গরুটার কিন্তু একই রকম সমস্যা হয়েছিল, যে পেট ব্যথা। এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু সে গর্ত করে ফেলছে অনেকটা। এইখানে এখানে কিন্তু সে এক রকমের গর্ত করে ফেলছে, যে পা ছোড়াছুড়ি করতে গিয়ে আর কি। আমরা এখন খামারি থেকে জানবো যে গরুটার সমস্যা কি ছিল আর কি। আচ্ছা, আপনি বলেন, প্রথমে আপনি কি দেখছিলেন গরুটা? স্যার, এটা সর্বপ্রথম পেটে তীব্র ব্যথা ছিল। হ্যাঁ, তখন আমি হ্যাঁ, অ্যালজিন এখান দিয়েছিলাম আর নোপসার ট্যাবলেট দিয়েছিলাম 10টা। হ্যাঁ, হ্যাঁ। তখন এটা দেওয়ার পর আরো বাড়ি মানে গেছে, পেট ব্যথা আরো বেড়ে গেছে। আরো বাড়ি গেছে স্যার। এই অবস্থা আমি যখন গাভীটি দেখতে যাই, তখন এর মধ্যে তীব্র পেট ব্যথার লক্ষণগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর আমি কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি। তার মধ্যে ছিল ব্যালটমেন্ট, অসকালটেশন, রেকটাল পালপেশন। এগুলো করার পরে আমি মোটামুটি নিশ্চিত হই যে এটা অ্যাডাইনামিক ইলিয়াসের একটা কেস ছিল। সে কারণে নোয়াসপা, অ্যালজিন বা বিসেট জাতীয় ওষুধ দেওয়ার কারণে এটা সমস্যা আরও বেড়ে গিয়েছে। গরুর পেট ব্যথার অনেক কারণ থাকলেও শুধুমাত্র বিসেট, নোয়েসপা বা অ্যালজিন এই ওষুধের উপর অনেককেই নির্ভরশীল হতে দেখা যায়। সঠিক কারণ উদ্ঘাটন না করে যদি ওষুধ ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় উপকারের চেয়ে অপকারই বেশি হয়। আমি অ্যাডাইনামিক ইলিয়াস একটা প্রেসক্রিপশন করে আসি। তো খামারি ওষুধ প্রয়োগের 5 থেকে 6 ঘন্টার মধ্যেই তীব্র পেট ব্যথার লক্ষণগুলো চলে যায়, এবং এরপর থেকে গাভী স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ এবং মলত্যাগ করে। 15 দিন ব্যবহার করার পরে ইনশাআল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে। হ্যাঁ জি স্যার। আমি তো আর ওখানে কিন্তু নোয়েসপা, না না, অ্যালজিন জাতীয় কোনো ধরনের ওষুধই দিই না না, না না? স্যার, জি। যেহেতু পেট ব্যথার অনেক কারণ আছে, সেহেতু চিকিৎসাগুলো কিন্তু আলাদা। কখনো সেটা মেডিসিনাল ট্রিটমেন্ট, কখনো বা এটা সার্জিক্যাল হতে পারে। সে সিদ্ধান্ত নির্ভর করবে সঠিক ডায়াগনোসিসের উপরে, এবং একজন দক্ষ চিকিৎসকই সঠিক ডায়াগনোসিস করতে পারবেন।